আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রবাস থেকে কিরগিজস্তান, ফর্ম সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমান রিপাবলিক অফ কিরগিজ। বন্ধুগণ, আপনাদের দেখার জন্য অনুরোধ করছি সাদা বালির রাস্তা বা আইস রাস্তা বা বরফের রাস্তা। বন্ধুগণ, আপনারা অনেকেই কিরগিজস্তানে আসার জন্য উদ্গ্রীব, কারণ কিরগিজস্তানে ভালো বেতন পাওয়া যায়। আসলে বাস্তব কথা, কিরগিজস্তানে আপনি মাসে 50,000 60,000 টাকা ইনকাম করতে পারবেন যদি ভালো ফ্যাক্টরিতে জব করতে পারেন। যদি আপনার মালিক বা যে ফ্যাক্টরি আন্ডার আপনি জব করবেন তারা যদি ভালো হয়, আপনার লেনদেন যদি ক্লিয়ার করে। সর্বোপরি আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমরা কিরগিজস্তানে 12 মাসের 8 মাস হিসাব করি বা 7 মাস হিসাব করি। যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কিরগিজস্তানে কোনো এম্বাসি নাই। বাংলাদেশের 99% লোক বা 90% লোক এখানে অবৈধভাবে থাকে। তো ৩৬শে জুলাইয়ের পরে আপনারা প্রবাসী লাউঞ্জ চালু করছেন, প্রবাসীদের জন্য বিমানবন্দরে ভিআইপি গার্ড অফ অনারের ব্যবস্থা করছেন। কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের আমি বলতে চাই, যেসব দেশে বাংলাদেশের এম্বাসি নাই সেসব দেশের নাগরিকদের আপনারা সংবর্ধনা দিয়ে কোনো লাভ হবে না। আমরা প্রবাসী, আমরা চাই আমরা বৈধভাবে এদেশে থাকতে, বা যে দেশে আছি সে দেশে থাকতে, এবং প্রবাস থেকে রেমিটেন্সের টাকাটা সরকারিভাবে বা সরকারি প্রণোদনা অনুযায়ী বা সরকারের লভ্যাংশের খাতায় আমরা পাঠাতে চাই। কিন্তু অতি দুঃখের সহিত বলতে চাচ্ছি যে আমরা যারা বিদেশে অবৈধভাবে থাকি বা যেসব দেশে এম্বাসি নেই এইসব দেশের থেকে কিন্তু বাংলাদেশ সরকার প্রফিট পায় না। তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল ইসলাম, এছাড়া যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের অনুরোধ করব আপনারা যদি সম্ভব হয় অতি সত্বর যেসব দেশে এম্বাসি নাই সেসব দেশের সরকার প্রধানদের সাথে আলোচনা করুন। আপনারা এম্বাসি খোলার চেষ্টা করুন, যাতে দেশ উপকৃত হয়, দেশের সাধারণ মানুষ যা প্রবাসীদের উপকার হয়। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যে যারা যেসব দেশে বাংলাদেশের এম্বাসি নেই ওই সব দেশে দালালের দৌরাত্ম্য বেশি। ৩৬শে জুলাইয়ের পরেও কিন্তু দালাল বাংলাদেশে আছে। ৩৬শে জুলাইয়ের পরেও কিন্তু দালালের কার্যক্রম বাংলাদেশে চলছে, চলবে। এই দালালগুলাকে শিক্ষা দিতে হলে যেসব দেশে এম্বাসি নাই ওই সব দেশে এম্বাসি চালু করতে হবে, যাতে করে দালাল ছাড়াই এম্বাসিতে আমরা কাজ করতে পারি, এবং এই এম্বাসির মাধ্যমে আমরা যাতে উপকৃত হই এবং বৈধভাবে থাকতে পারি, এবং কোনো সরকার প্রধান, কোনো বহিরাগত রাষ্ট্র বা আমরা যেসব রাষ্ট্রে আমরা প্রবাসী হিসাবে আছি তারা যেন আমাদের কোনো সময় অবৈধ ঘোষণা না করতে পারে। মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মাননীয় আমার ফেসবুক ফলোয়ার, আমার ইউটিউব সাবস্ক্রাইবার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই জিনিসটা বাংলাদেশ বর্তমান সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। কারণ আমার মতো হাজারো প্রবাসী বিদেশে থাকে, যারা পুলিশের আতঙ্ক, যারা অবৈধ পথে দেশে টাকা পাঠায়, আর এই হুন্ডির ব্যবসারাই কিন্তু আমাদের থেকে লাভবান হচ্ছে, বাংলাদেশ থেকে টাকা পাচার করছে। আমি সর্বোপরি বলতে চাই আপনারা এটাকে রুখে দেওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য সামনে আরও ভিডিও আপডেট করব, বা আপনারা যদি সলিউশন দিতে পারেন কি কি করলে আমরা উপকৃত হব, অবশ্যই আমরা আপনাদের আলোচনাগুলো প্রবাসী ভাইদের কাছে বেশি বেশি প্রচার করার চেষ্টা করব, যাতে প্রবাস থেকে আমরা বাংলাদেশিরা একভাবে একই সুরে বাঁচতে পারি, থাকতে পারি। আসসালামু আলাইকুম।